ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা কোন সেক্টরকে নিয়ে স্যার? এই যে ব্রেকিং নিউজ, এটা কিন্তু রিনিউয়াল সেক্টরকে নিয়ে, যেখানে কিন্তু একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে। স্যার আজকে প্রথম ভিডিওতে আপলোড করেছি, সেই ভিডিওতে কিন্তু আমরা বোনাস ধামাকা নিয়ে আলোচনা করেছি, যেখানে কিন্তু বোর্ড বিএসসি এবং এনএসসিকে জানিয়েছে যে তারা 2 তারিখ অর্থাৎ 2 জুলাই মিটিং কন্ডাক্ট করতে চলেছে, যেখানে কিন্তু বোর্ড বোনাস নিয়ে ডিসকাশন হবে। তো যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন এভারগ্রিন স্টক, যেটা মার্কেট রিলেটেড, অর্থাৎ মার্কেট যদি মনে হয় এখান থেকে আরও ভালো করবে, তাহলে সেই কোম্পানিটাও কিন্তু ভালো করবে। কারণ কোম্পানিটার যে বিজনেস, সেই বিজনেসটাই হচ্ছে শেয়ার মার্কেটকে নিয়ে। স্যার এবার আমরা নিউজটায় চলে এসেছি, আজকের ভিডিও নিউজে, যে কি দেখুন, ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করে দিয়েছে কিন্তু অ্যানাদার $1.5 বিলিয়ন টু সাপোর্ট কি ইন্ডিয়ান লো কার্বন ট্রানজিশন। স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু আজকের নিউজ, অর্থাৎ 29শে জুন 2024 বেলা 11:26 কিন্তু এটা পাবলিশড হয়েছে। তাহলে বলতে পারেন এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ, যে কি যে ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে 1.5 বিলিয়ন কিসের জন্য? লো কার্বনের ট্রানজেকশনের জন্য। তো ওয়ার্ল্ড ব্যাংক এরকম সাপোর্ট কেন দিচ্ছে? কারণ তারা প্রমোট করছে কি যে গ্রিন হাইড্রোজেন এবং তার সাথে সাথে রিনিউয়েবল এনার্জি। তো এখান থেকে কিন্তু পাওয়ার জেনারেশন করার জন্য, যেখানে কার্বন ফ্রি ওয়ার্ল্ডের কথা ভাবছে, তার জন্যে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এই পদক্ষেপ নিচ্ছে বলতে পারেন। এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ওয়ার্ল্ড ব্যাংক কী করতে চাইছে, কন্টিনিউ সাপোর্ট করতে চাইছে ইন্ডিয়ার লো কার্বন যে ইনিশিয়েটিভ নিয়েছে, অর্থাৎ নেট যে কার্বনের ক্ষেত্রে যে হচ্ছে গভর্নমেন্ট যে পলিসি নিয়েছে, যে জিরো কার্বন পলিসি, সেই পলিসিটা কিন্তু সাপোর্ট করছে এবং তার জন্যই কিন্তু এরকম পদক্ষেপ আরও একবার দেখা গেছে, যেটা এবার আবার নিয়েছে। দেখুন, জুন 2023 ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছিল $1.5 বিলিয়ন, যেটা ফার্স্ট টাইম, সেটাও কিন্তু লো কার্বন এনার্জি জন্য। তো এই ক্ষেত্রে বলা যায় কিন্তু এটা একটা ব্যাপক বড় সাপোর্ট রিনিউয়াল সেক্টরের জন্যে, যেটা ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার রিনিউয়াল সেক্টর যেসব কোম্পানিগুলো আছে, সেসব কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো বেস্ট কোম্পানি, তার পাশাপাশি মন্ডেতেও কিন্তু রাডারে রাখতে পারেন। তো স্যার রিনিউয়াল সেক্টরে যতগুলো কোম্পানি আছে, তার মধ্যে কিন্তু টাটা পাওয়ার হচ্ছে অন্যতম। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কোম্পানিটা রিনিউয়াল সেক্টরে কাজ করে, সোলার রুফটপ বলুন, সোলার এনার্জি বলুন, সেই সব সেগমেন্টে কাজ করছে এবং তার পাশাপাশি কোম্পানিটা চার্জিং স্টেশনেও কিন্তু কাজ করছে। সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কোম্পানিটা চার্জিং স্টেশন তৈরি করছে। তো বলতে পারেন কোম্পানি তার বিজনেসকে পুরো ডাইভার্সিফাইড করে ফেলেছে। তার রিনিউয়াল সেক্টর বলুন বা ইলেকট্রিক ভেহিকেলসের সেক্টর বলুন, দুটো সেক্টরই জাস্ট শুরু। তো এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি কোম্পানিটা তার পুরনো যে বিজনেস, সেটাও কিন্তু করছে, কি পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। তো ওভারঅল দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে, যার জন্য কোম্পানিটা ভালো পারফরমেন্সও দেখাচ্ছে। তো এই কোম্পানিটা বেস্ট কোম্পানি রিনিউয়াল সেক্টরের মধ্যে। তার পাশাপাশি স্যার আপনি আদানি পাওয়ারও কিন্তু রাডারে রাখতে পারেন, কারণ আদানি পাওয়ারও একই রকম কাজ করছে, কি সোলার পাওয়ার বলুন, সোলার রুফটপ বলুন, সেখানে তো কাজ করছেই এবং তার পাশাপাশি এই কোম্পানিটাও কিন্তু এখন চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে। দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা 2,79,000 crore হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ এবং কন্টিনিউয়াসলি ভালো কিন্তু একটা পারফরমেন্স দেখাচ্ছে। দেখুন আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, তাহলে 6 মাসে কোম্পানিটা কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে? 36%। আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 186%। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 1296%, প্রায় 1300% রিটার্ন দিয়েছে। এবং তার পাশাপাশি যদি দেখেন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন, যেখানে দেখলে দেখা যাবে এই কোম্পানিটারও বিজনেসের তেমন কোনো দম ছিল না। কোম্পানিটা 2020 পর থেকে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ রিনিউয়াল সেক্টর, কারণ কারণ চার্জিং স্টেশন। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার সোলার রুফটপ নিয়ে বলুন বা সোলার এনার্জি নিয়ে বলুন বা রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে আরেকটা কোম্পানি, JSW এনার্জি। এই কোম্পানিটাও কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে কন্টিনিউয়াসলি। দেখলে দেখা যাবে কোম্পানিটা 6 মাসে দেখুন 78% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 168% রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা। আমরা যদি কোম্পানিটার 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় কিন্তু 1000%-এর কাছাকাছি রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। স্যার হাইড্রো এনার্জি নিয়ে কাজ করে,
সেরকম যদি কোম্পানি খোঁজেন তাহলে এসজেভিএন কোম্পানিটা কিন্তু প্রথম থেকে হাইড্রো এনার্জি নিয়ে কাজ করতো এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু এখন সোলার এনার্জি বলুন, উইন্ড এনার্জি বলুন, এইসব নিয়েও কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন এই কোম্পানিটাও 1 বছর রিটার্ন 221% বানিয়ে দিয়েছে। কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখাবে 428% বানিয়ে দিয়েছে। এই কোম্পানিটাও যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে সিনারিটা কিন্তু উল্টো হয়ে গেছে। কোম্পানিটা ফ্ল্যাট পারফরমেন্স দিয়ে যাচ্ছিল, এখন কোম্পানিটা এতটা দৌড়চ্ছে কেন? দৌড়ানোর পিছনে কারণ হচ্ছে রিনিউয়েবল সেক্টর। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি হাইড্রো এনার্জি নিয়ে যদি চিন্তাভাবনা করেন বা হাইড্রো এনার্জির কোম্পানি যদি খোলেন তাহলে বেস্ট কোম্পানি এই কোম্পানি এসজেভিএন। তার পাশাপাশি আপনি কিন্তু এনএইচপিসিকেও আপনার রাডারে রাখতে পারেন, কারণ কারণ এই কোম্পানিটাও কিন্তু হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে। হাইড্রো এনার্জি শুধু নয়, সোলার এনার্জি, উইন্ড এনার্জি নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে। বলতে পারেন একটা প্যাকেজ নিয়ে কোম্পানিটা কাজ করছে। কোম্পানিটা কততে চলছে? 100তে চলছে, প্রায় 2%-এর কাছাকাছি লাস্ট ট্রেডিং সেশনে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি এই কোম্পানিকেও দেখলে দেখা যাবে 6 মাসে কোম্পানিটা 55% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 118% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি 305% রিটার্ন বানিয়ে দিয়েছে। এই কোম্পানিটা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন তাহলে দেখলে দেখাবে কোম্পানিটাও কিন্তু লেফট থেকে রাইটে নিচেই এসেছিল। এখন কেন এতটা মুভমেন্ট দেখাচ্ছে? রিনিউয়েবল এনার্জি। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। স্যার উইন্ড এনার্জি নিয়ে যদি চিন্তা ভাবনা করেন তাহলে এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন সুজলান এনার্জি। এই কোম্পানিটা কিন্তু টোটালি উইন্ড এনার্জি নিয়েই কাজ করতো আগে। কোম্পানিটা এখনও কাজ করছে। দেখুন যদি কোম্পানিটা রিটার্ন দেখা যায় তাহলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 245% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে প্রায় 100%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। যেখানে এই কোম্পানিটারও যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে নিচে এসছে। এখনও দেখা যাবে কোম্পানিটা 57% মাইনাসে বা নেগেটিভে চলছে। এখন কেন কোম্পানিটা ভালো করছে? এখন ভালো করার পিছনে যদি কারণ বলেন তাহলে গভর্নমেন্টের চিন্তাভাবনা, সারা ওয়ার্ল্ডের চিন্তাভাবনা যে রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করার। তো সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যার জন্য এই কোম্পানিটা লাস্ট 5 বছরে এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে, যেটা কিন্তু ভবিষ্যতেও করতে পারে। কারণ কি? কারণ রিনিউয়েবল সেক্টরের জাস্ট পথ চলা শুরু। তার পাশাপাশি স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে। এনবিএফসি কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু অনলি ফর রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করছে। সোলার রুফটপ বলুন, এমএসএমই সেগমেন্টে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেসব কোম্পানিগুলো বলুন, তো একের পর এক অর্ডার পাচ্ছে। কোম্পানিটা কিন্তু সেই অর্ডারগুলোকে কমপ্লিট করছে এবং ভালো হচ্ছে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কারণ স্বাভাবিকভাবে কোম্পানি পিএনএল বাড়ছে। দেখুন এই কোম্পানিটাও 1 বছর দেখলে দেখা যাবে 218% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা এখনও 1 বছর কমপ্লিট হয়নি। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করছে এবং অর্ডার একের পর এক পাচ্ছে, ভালো কাজ করছে। স্যার পিএফসি এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। আগে হচ্ছে পাওয়ার সেগমেন্টে করতো, তো এখন পাওয়ার সেগমেন্টে আস্তে আস্তে রিনিউয়েবল সেগমেন্টে কিন্তু কনভার্ট হচ্ছে। তো তার জন্য এই কোম্পানিটা কিন্তু এখন রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে। দেখুন 1 বছরে 180% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 351% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটারও বিজনেসে তেমন কোনো দম ছিল না। এখন কেন দৌড়চ্ছে? দৌড়ানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস এবং রিনিউয়েবল সেক্টর। তার পাশাপাশি আরইসি এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। তো কোম্পানিটাকেও একই রকম চার্ট দেখবেন। দেখুন 1 বছরে কোম্পানিটা 219% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 325% রিটার্ন দিয়েছে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখুন, দেখা যাবে কোম্পানিটা কিন্তু ফ্ল্যাট চলছিল। এখন কেন দৌড়াচ্ছে? একই কারণ, রিনিউয়েবল সেক্টর। তো স্যার এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস, যেখানে কোম্পানিগুলো কিন্তু আপনাকে ভালো ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে, কারণ কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। আর রিনিউয়েবল সেক্টরে জাস্ট শুরু গভর্নমেন্ট 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50% পাওয়ার জেনারেশনের কথা বলছে, 2070-এর মধ্যে কিন্তু 100% পাওয়ার জেনারেশনের কথা বলছে রিনিউয়েবল সেক্টর থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলোকে অনেক দূর বা অনেক ভালো করতে হবে, তারপরে গিয়ে কিন্তু এই টার্গেটগুলো অ্যাচিভ করতে পারবে। যেখানে আজকে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজটা নিয়ে আলোচনা করলাম এবং সেই নিউজ রিলেটেড কোন কোম্পানি কাজ করে সেই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম। লার্নিং পারপাস, বাই সেল রেকমেন্ডেশন একদম নয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।